হ্যালো সবাইকে নমস্কার। আমি জুই। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। দীর্ঘ এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে আজকে একটা রোদ ঝলমলে সকাল। তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। অযত্নে অনেক দিন ধরে পড়ে রয়েছে কিছু রেইন লিলি টিউবার। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি এই মহারানী নিজের সাজে বেশ সেজে উঠেছে। এখন যে বর্ষাকাল সেটা জানান দিতে, যেটা দেখে আজকে সকালটা সত্যি সত্যি আমার জন্য অনেকখানি স্পেশাল হয়ে গেছে। সকালবেলায় উঠে মোটামুটি আজকে সমস্ত কাজবাজ করে নিয়েছি, শুধু এই জামা কাপড়গুলোই মেলা বাকি। অনেকটা দিন পরে আজ ওই বৃষ্টি ভেজা সকাল বাদে রোদ ঝলমলে একটা সকাল শুরু হয়েছে। তাই কাজের প্যাটার্নটাও একটু বদলেছে আর কাজের গতিটাও একটু বেড়েছে। আজ একটুখানি সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো মেলতে এসে সবগুলো ঠিকঠাক করে মেলতে পারলাম না, কারণ উপরে তো এমনিতেই যে জামা কাপড়ের ক্লিপগুলো রাখি সেগুলো সব মুগ্ধ এনে ফেলে দেয়। আর আজকে এত হাওয়া দিচ্ছিল যে ক্লিপ দিলেও না ওই জামা কাপড়গুলো নিজের ছাদে আর একটাও পাবো না। তো চলুন ঝটপট করে নিচে যাই। ওদিকে মুগ্ধ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল। ছেলের একটু অভিমান হয়েছে আমার দেরি হয়েছে তার কারণে। যত যাই হোক, বোনকে আর মাকে ওই দাঁড়িয়ে থাকতেই হবে ও যাওয়ার সময় একটুখানি টাটা বাই বাই দেওয়ার জন্য। বোন তো অনেকক্ষণই দাঁড়িয়েছিল, কিন্তু মার আসতে একটুখানি লেট হলো, তাই ছেলে আমার মুখে একরাশ অভিমান নিয়ে চলে গেল স্কুলে। চলুন দেরি না করে পুজোর ফুলগুলো এবার তুলে পুজোটা করে নিই। আমি যেহেতু একজন হোম মেকার প্লাস একজন মা, তাই আমার জানো তো ওই সকালবেলা থেকে শুরু করে আর রাত অবধি সমস্ত কাজ বাজ করা, সমস্ত কিছু সামলানো আমাকে একাকেই করতে, তাই নিজের জন্য খুব একটা সময় বের করা সম্ভব হয়ে ওঠে না। তবে আমার এই পুজোর ফুল তোলা আর পুজো করাটা না সম্পূর্ণ আমার নিজের একটা সময় আমি বেছে নিয়েছি, যেখানে আমি একদম নিজের মতো করে কিছুটা সময় কাটিয়ে নিই। আর এই ফুল তুলতে তুলতে ঠাকুরকে যখন পুজোটা করা শেষ হয় না, তখন সারা দিনের কাজের এনার্জি পজিটিভিটিটা না আমি এখান থেকেই পাই। পুজোটা করার পরে না আমার ঘরের এবং আমার মনের যে আলাদা রকমের একটা শান্তি কাজ করে না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। তাই যতই ব্যস্ততা থাকুক না কেন, আমার এই নিত্য পূজাটা না আমার নিত্যদিনের একটা সঙ্গী হয়ে গেছে। যদিও কাজটা আমার ছোটবেলা থেকেই করে আসার একটা অভ্যাস। পুজোটা ছেড়ে ওই জামা কাপড় যেগুলো ছিল সেগুলোই নিচ দিয়ে মেলে দিলাম আর চটজলদি করে চলে এলাম দুপুরের রান্নাটা করতে। আজকে এনেছে বর বল মাছ আর হচ্ছে একটু লাল ডাঁটা। খুব একটা যেহেতু এখানে শাকটা পাওয়া যায় না, তাই আমার বাড়িতে শাকটা খুবই কম হয়। এই লাল ডাঁটাগুলো অনেকটা দূর গিয়ে আমার বরকে আনতে হয়েছে, কারণ এখানে খুব একটা ভালো শাক না ইদানিং পাওয়া যাচ্ছে না। যদিও হাতে গোনা কয়েকটা শাক, মাত্র ওই 3টে শাকই দেখা যায়, সেটাও আজকাল হাতের নাগালে পাওয়া যাচ্ছে না। তবে জানো তো, এখানে ওই কলকাতা থেকে তুলনামূলকভাবে এই খালে বিলের যে মাছগুলো হয় না, এগুলোর দাম খুবই কম হয়ে থাকে। এই বড় মাছটা যে দেখছো, প্রায় 3.5 কিলোর মতো ওজন হবে। এই বল মাছটা মাত্র দাম নিয়েছে কত জানো তো? মাত্র 200 টাকা, যেটা আমাদের কলকাতাতে কখনো স্বপ্নেও ভাবা যায় না। আর এই শাকগুলোর দাম শুনলে না আরও অনেকটা অবাক হবে। এই একটা আঁটির দাম নিয়েছে 20 টাকা। বল মাছটা জানো তো আমার পছন্দর লিস্টিতে খুব একটা পড়ে না, তবে আমার বরের লিস্টিতে ওই 1 নাম্বারেই পড়ে বলতে পারো। এই মাছটা আরও সব থেকে বেশি অপছন্দের কারণ জানো তো, মাছটা রান্না করতে যে প্রচণ্ড জ্বালা। ভাজার জন্য যখনই তেলে ছাড়বো তখনই ওই কালি পটকার মতো যে ফাটতে থাকবে, এই ভয়েই জানো তো আমি অনেকটা আতঙ্কে থাকি। কিন্তু ওই যে বরের লিস্টিতে যে 1 নাম্বার মাছটা, তো আমি বা না রান্না করে যাই কোথায়? রান্নাবাড়ি তো খুব একটা আগে জানতাম না, ওই আস্তে আস্তে বরের হাত ধরে আর এই ইউটিউব চ্যানেলে যে তোমাদের মতো সুন্দর সুন্দর দিদিরা সুন্দর সহজভাবে রান্না বান্নার যে ভিডিওগুলো দাও, ওগুলো দেখে দেখেই ওই আমার হাতে খড়িটা একটু একটু করে হচ্ছে, আর ডিগ্রিটাও মনে হচ্ছে একটু একটু করে পাশ করছি। কারণ ওই কম তো হলো না, নাই নাই করে ওই 8টা বছর ধরে ওই খুন্তি নাড়তে নাড়তে এখন নিজের মতো করেও কিছু এক্সপেরিমেন্ট করে দেখি, বেশ ঠিকঠাকই কাজে লেগে যায়। তাই যখনই ওই মাছগুলো ভাজতে বসিয়ে তেলে ছেড়েছি, তখনই ওই উপর থেকে একটা ঢাকনা দিয়ে ওই হালকা একটুখানি ফাঁকা রেখে ঢেকে দিয়েছি, যাতে ওই তেল ফাটাগুলো আর রান্নাঘরে ছিটে রান্নাঘরটাও না নোংরা হয় আর আমার গায়েও না আসে।
আর অবশ্যই যখন মাছগুলো উল্টে পাল্টে দেবো না, তখন একদম গ্যাসের ফ্লেমটা না চাপিয়ে দেব। যখন হাই ফ্লেমে থাকবে তখন এই মাছ উল্টাতে গেলেও না গায়ে অনেক সময় ছিটে আসে। আর ওই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি সেটার অবস্থাটা দেখতেই পারছো, পরিমাণে তেল ছিটেছে। এটা যদি রান্নাঘরে ছিটতো তাহলে আমার কাজ আরও ডাবল হতো। মাছটা যেহেতু বেশ বড় ছিল আর মাছে অনেকটা তেলও ছিল, তাই মাছ ভাজার সময় না খুব বেশি একটা তেল দেইনি, খুবই অল্প তেল দিয়েছি। মানে কথা, ওই মাছের তেলে মাছ ভেজেছি, তাতে না তেলটা আরও কম ছিটেছে। প্রথম যখন এই মাছ বর আনতো, ওই যে দিয়ে দৌড় মারতাম রান্নাঘর থেকে, তেল ফাটতে ফাটতে যতক্ষণ না তেল শেষ হতো করোর, ততক্ষণ আর রান্নাঘরে ঢুকতাম না। সব দিনের কথা মনে পড়লে এখনও ভীষণ হাসি পায়। ঢেকে যেহেতু মাছটা ভেজেছি, তাই খুব একটা তেল ছেটেনি আর রান্নাঘরটাও খুব একটা নোংরা হয়নি। ওই মাছ ভাজার পাশাপাশি শাকগুলোকে পরিষ্কার করে শাকটা করে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছের একটু ঝোল করেছি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, শাক আর মাছের ঝোল। রান্নাবাড়ি করার পরে রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি, এতে না অনেকটা কাজ কমে যায়। রান্নাঘরে হয়তো খুব একটা ভালো দামি জিনিস বা খুব একটা ভালো সাজানো গোছানো নেই, তবে পরিষ্কার রাখার একটু চেষ্টা করি। এতে ওই খুব সুন্দর দেখা না গেলেও একটু শোভনীয় দেখতে লাগে। রান্নাবাড়ি করে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে ওই দুপুরের লাঞ্চটা করে একটুখানি ঘুমিয়েছি, যেটা আমি ওই প্রতিদিনই করি। দুপুরের লাঞ্চটা করে মেয়েকে নিয়ে একটুখানি শুয়ে পড়ি, ততক্ষণে ওই ছেলে চলে আসার টাইম হয়ে যায়। ছেলে এলে তখন তো আবার পুরো বিকেলটাই ওকে দিতে হয়, তাই ওই দুপুরে খাওয়ার পরে একটুখানি ভাত ঘুম দিলে না বেশ ফ্রেশ লাগে। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওই আমি উঠে ওই ছেলের দুষ্টুমিতে সামিল দেওয়া শুরু করে দিয়েছি। আমার ডিপ ফ্রিজে খুব একটা ফ্রোজেন ওই মাছ মাংস রাখা হয় না, তাই ডিপ ফ্রিজটা না ওই সাদা বরফে ঢাকা থাকে, তাই মাঝে মাঝে ওই বরফগুলো কাটতে হয়। তো আজকেই ওই বাটনটা প্রেস করে রেখেছিলাম, ছেলে যখন স্কুল থেকে এসেছে বেশ বরফগুলো আলগা হয়ে এসেছে, আমি ওকে বের করে খেলতে দিয়েছি। এই খেলাটা ওর ভীষণ একটা প্রিয় খেলা, যেটা ছোটোবেলা থেকেই ও খেলে। যেহেতু খুব বেশি দিন ওই মাছ মাংস ফ্রোজেন করা থাকে না, তাই বরফটা খুব একটা নোংরা নেই, ওই হাত দিয়ে খেললেও খুব একটা অসুবিধা হয় না। বৃষ্টিতে ভেজা বরফ নিয়ে খেলা, জল নিয়ে খেলা, এগুলো না আমার ছেলে মেয়ে দুটোরই ভীষণ প্রিয় একটা জিনিস। এগুলো পেলে না ওরা খুবই শান্ত হয়ে এগুলো নিয়ে খেলা করতে থাকে। স্কুল থেকে ফিরেই এগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। চলো এটাকে এবার ফ্রেশ করে একটুখানি কিছু খাইয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি। আজকের ব্লগটা তবে এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই পরিবার আপনজনদেরকে নিয়ে খুব খুব ভালো থেকো। আজ তবে আসি, দেখা হবে আবার কাল।